16 কোটি মানুষ 18 কোটি মানুষ আমরা ফিলিস্তিনের পাশে আছি। মুসলমানদের পণ্য যেতগুলো আছে এতগুলো পণ্য আমরা কি ঢোকাবো? মুসলমানের ঘরে ঘরে ঢোকাবো। আমরা মুসলমানদের পণ্য যেতগুলো আছে এতগুলো পণ্য আমরা কি ঢোকাবো? মুসলমানের ঘরে ঘরে ঢোকাবো। আর ইসরায়েলিরা আমাদের রগে রগে সমস্ত পণ্যগুলো ঢুকাইছে। তারা যেহেতু মেহনত করতে, আমরাও এরকমই আজকের প্রতিবার মধ্যে লাগছি যে আমরাও মেহনত করে মুসলমানের পণ্যগুলো কি করব? আমরা ঢুকাবো ইনশাল্লাহ। এর জন্য আমরা কি আজকে ফিল্ডে নামা সব দল মুসলমান নির্বিশেষে সব দল আমরা কি একত্র হয়েছি। যদি কোনো রণাঙ্গনে ডাক আসে, উপরে থেকে কোনো ফয়সালা আসে, তখন আমরা কি ইনশাল্লাহ দিলে আমরা চলে যাব। আমরা যুদ্ধের ঘোষণা যদি এরকম আসে তাহলে আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ দিলে। আলহামদুলিল্লাহ, আমাদের প্যালেস্টাইন সলিডারিটি বাংলাদেশ কর্তৃক আজকের যেই মার্চ ফর গাজা, এর উদ্দেশ্যে আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি। আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানবতা আজকে বুলণ্ঠিত। আজকে মানবাধিকার যত সংস্থা রয়েছে তারা আজকে নিশ্চুপ হয়ে আছে। ফিলিস্তিনের গাজায় শত শত হাজার হাজার, গত 1.5 বছরে প্রায় 50,000-এর উপরে আমার মা বোন শিশুরা সেখানে শহীদ হয়েছে। গোটা পৃথিবীর সমস্ত মানুষ আজকে নির্বাক, সকলেই আজকে মর্মাহত। বর্বর ইহুদি জায়নবাদী যে ইসরায়েল যে রাষ্ট্র রয়েছে, তারা দিনের পর দিন প্রত্যেক দিন শিশু থেকে নিয়ে নারী থেকে নিয়ে হসপিটালের উপরে তারা বোমা মেরে আমাদের মুসলমান মা বোনদেরকে ভাইদেরকে তারা যেভাবে নিহত করছে, আহত করছে, সেটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। আমরা আইয়ামে জাহিলিয়াতের যুগের কথা শুনেছি। সেই আইয়ামে জাহিলিয়াতকেও আজকের বর্বর সন্ত্রাসী ইসরায়েল রাষ্ট্র সেটাকেও তারা হার মানিয়েছে। তারই সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের এই হামলার প্রতিবাদে ফিলিস্তিনের গাজাবাসীদের সমর্থনে আমরা আজকে মার্চ ফর গাজায় অংশগ্রহণ করার জন্য দলমত নির্বিশেষে, এখানে দলীয় কোনো ব্যানার নেই, এখানে সমস্ত দল একত্রিত হয়েছে। ইসলামী দল, বিএনপি, জামাত থেকে নিয়ে হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন সহ সমস্ত দলমত নির্বিশেষে যার মধ্যে ইমানি চেতনা রয়েছে, যে নিজেকে মুসলমান দাবি করে, ইমান যার মধ্যে রয়েছে, সে আজকের এই ইমানের তাগিদে আজকের এই মার্চ ফর গাজায় অংশগ্রহণ করছে। সেই তাগিদেই আমার আজকে এখানে আসা, তাদের সাথে সংহতি জানানো, মানবতার পক্ষে ফিলিস্তিনি মজলুমের পক্ষে দাঁড়ানোর জন্য আজকের এই আশা। আমরা চাই এর মাধ্যমে গোটা পৃথিবীর সমস্ত মুসলমান, যত রাষ্ট্র ইসলামী রাষ্ট্র রয়েছে, সমস্ত মুসলিম রাষ্ট্রগুলা ঐক্যবদ্ধ হয়ে সমস্ত মুসলমানদের এক প্ল্যাটফর্মে এসে ফিলিস্তিনের পাশে যদি আমরা দাঁড়াতে পারি, আমরা যদি সকলে ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের বিরুদ্ধে আমরা প্রতিরোধ করতে পারি, সেটা ইসরায়েলি এবং তাদের সহযোগীদের পণ্য বয়কটের মাধ্যমে এবং গোটা পৃথিবীর যে পরাশক্তি রয়েছে জাতিসংঘ সহ তাদেরকে চাপ প্রয়োগের মাধ্যমে আমরা সমস্ত দেশের মুসলমানরা যদি আজকে আমাদের 200 কোটি মুসলমান গোটা পৃথিবীতে রয়েছে, সমস্ত মুসলমান যদি আজকে ফিলিস্তিনের পাশে এসে দাঁড়ায় ঐক্যবদ্ধভাবে, তাহলে ইসরায়েল আর এই আগ্রাসন চালানোর মতো তাদের সেই সক্ষমতা থাকবে না। তো আমাদের আজকের এই মূল উদ্দেশ্য হচ্ছে, লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে গোটা পৃথিবীকে এই মেসেজ দেওয়া, এই বার্তা দেওয়া যে আমরা বাংলাদেশের সমস্ত মুসলমান 92% মুসলমান আমরা সকলেই আজকের এই মার্চ ফর গাজায় আমরা একত্রিত হয়েছি, আমরা একীভূত হয়েছি এই মেসেজ দেওয়ার জন্য গোটা পৃথিবীকে যে আমরা বাংলাদেশের সমস্ত মানুষ 16 কোটি মানুষ 18 কোটি মানুষ আমরা ফিলিস্তিনের পাশে আছি, মজলুম গাজাবাসীর পাশে আমরা আছি এবং ভবিষ্যতেও থাকবো যতদিন পর্যন্ত ফিলিস্তিন স্বাধীন না হবে, যতদিন পর্যন্ত আমাদের প্রাণের স্পন্দন, আমাদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস আমাদের পূর্ণ আয়ত্তে না আসবে, ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন থেকে, আমরা এই প্রতিবাদ থেকে, আমরা এই প্রতিরোধ থেকে কখনো আমরা পিছপা হব না। আমরা গাজাতে যে ফিলিস্তিনের গাজাতে যেভাবে ইসরায়েলি বর্বরতা বাহিনী, সন্ত্রাসী বাহিনী যেভাবে মুসলমানদের উপরে আক্রমণ করছে, ফিলিস্তিনের গাজাকে ধ্বংস করে দিচ্ছে, ফিলিস্তিনের মানবতাকে ধ্বংস করে দিচ্ছে, সেটার প্রতিবাদে আজকে বাংলাদেশের রাজধানী ঢাকাতে ঢাকা সরওয়ার্দী উদ্যানে সর্বদলীয়
একটা বিক্ষোভ চলছে, সমাবেশ চলছে। এই সমাবেশে আমরা সকলকে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং আমরা এই কথা বলতে চাই যে বাংলাদেশের যতগুলো মিডিয়া আছে সমস্ত মিডিয়া কর্মীদেরকে আমরা বলতে চাই যে আপনারা এখন থেকে সেই ইসরায়েলিদেরকে আপনারা বলবেন যে ইহুদি রাষ্ট্র সেটা সন্ত্রাসী রাষ্ট্র এবং তাদেরকে বিশেষ করে নেতানিয়াহুকে একজন সন্ত্রাসী ব্যক্তি হিসেবে আপনারা চিহ্নিত করে বলবেন। সকলের প্রতি উদাত্ত আহ্বান আমরা রাখছি যে এখন থেকে আমরা সেই ইসরায়েলের প্রেসিডেন্ট যে নেতানিয়াহু তাকে আমরা একজন সন্ত্রাসী ব্যক্তি হিসেবে আমরা শুনতে চাই। Allahu Akbar! Allahu Akbar!